আমাদের সন্তানরা আমাদের জীবনের সবকিছু, তাদের স্বপ্ন, তাদেরকে মানুষ করা, তাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, এইগুলা নিয়েই আবর্তিত হয় একটা সংসার। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আপনার আমার সন্তানেরা আমাদের পরিবারের খরচের মেজর অংশ ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে। চলুন আজকে আমরা একটা বিষয় দেখে নিই যে সন্তানেরা পরিবারের খরচকে কিভাবে বাড়িয়ে দেয়। ইউনিসেফ একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে যদি কোনো পরিবার তাদের বাজেট প্রণয়নের সময় সন্তানদেরকে ইনভলভ করে, তাহলে সেই পরিবারের মাসিক খরচ অনেক কমে যায়। তাহলে কমে যাওয়ার প্রশ্ন কেন হচ্ছে? কারণ সন্তানদের কারণে আমাদের খরচ অনেক বেড়ে যেতে পারে। আজকে চলুন আমরা দেখি যে কিভাবে সন্তানদের কারণে আমাদের পারিবারিক খরচ বেড়ে যেতে পারে। প্রথমত, সন্তানেরা দেখবেন অনেকক্ষণ অপ্রয়োজনীয় জিনিসের দাবি করে। যেহেতু সন্তানদেরকে আমরা আমাদের আর্থিক কষ্ট, দুর্দশা, আমাদের বাজেটিং এগুলা থেকে দূরে রাখি, ফলে তারা মনে করে যে বাবা মায়ের কাছে যা চাওয়া যাবে তা তারা দেয়, এবং অধিকাংশ ক্ষেত্রে অনেক বাবা মা আমরা সেটা দেইও। ফলে তাদের মধ্যে এক ধরনের এক্সপেকটেশন কাজ করে যে আমরা চাইলেই পাবো। যেহেতু তাদের আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান নেই, এবং আমাদের বাবা মাদেরও অধিকাংশ ক্ষেত্রেই আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান থাকে না, ফলে তারা খুব সহজে আমাদেরকে প্রভাবিত করে এবং তারা খুব সহজেই অন্যায় আবদারগুলো করতে থাকে। এক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আর্থিক লিটারেসি দিতে পারেন, এবং যদি এমনটি হয় যে আপনি তাকে নিডস এবং ওয়ান্টসের পার্থক্য বোঝাতে পারেন, এবং বাজেটটা সবাই মিলে একসাথে করেন, অপ্রয়োজনীয় খরচ থেকে তাকে দূরে সরানোর জন্য তাকে উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে সংসারের অনেক খরচ বেঁচে যাবে। আপনি হিসাব করে দেখবেন যে 50 থেকে 60 ভাগ খরচ আপনার সংসারের মাসিক যে খরচ, সেই খরচ নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয় আপনার সন্তান দ্বারা। সো এই ব্যাপারে আমাদের কেয়ারফুল না হওয়ার কোনো বিকল্প নেই। তারপরে ব্র্যান্ডেড জিনিসের প্রতি আকর্ষণ। আমাদের বাচ্চারা বর্তমান সময়ে ব্র্যান্ডেড জিনিসের প্রতি খুব আকর্ষণ বোধ করে, কারণ পৃথিবী তাদের কাছে উন্মুক্ত। তাদের বন্ধু বান্ধব যাদের সাথে তারা মেশে, তারা যখন ব্র্যান্ডেড জিনিসপত্র কেনে এবং দামি দামি রেস্টুরেন্টে খাবার বায়না ধরে বা খায়, তখন আপনার সন্তানের মধ্যে, আমার সন্তানের মধ্যে সেই প্রবণতা তৈরি হয়। সুতরাং এই ব্যাপারে তাদেরকে হুঁশিয়ার করে দেয়া, সতর্ক করে দেয়া, এবং তাদেরকে বিষয়টি বোঝানো দরকার। অধিকাংশ রেস্টুরেন্টের খাবারের চাইতে বাসার খাবার অনেক হেলদি। অধিকাংশ ব্র্যান্ডেড পোশাকের চাইতে যদি আপনি ভালো কাপড়, আরামদায়ক কাপড় কিনে বানান, তাহলে আপনার কস্ট অনেক পরিমাণে কমে আসে। সো ব্র্যান্ড খোঁজার পরিবর্তে আরাম খুঁজতে শেখানো দরকার তাদের। অনেক বড় লোক দেখবেন সেভাবে করেন। আমরা জানি যে ওয়ারেন বাফেট নেব্রাস্কায় সেই 1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে এখনো থাকেন, যেটা উনি অনেক আগে কিনেছিলেন, এবং উনি আরামদায়ক পোশাক পরেন খুব দামি পোশাকের পরিবর্তে। কিন্তু ওনার তো টাকা পয়সা কম নেই। সুতরাং ইটস এ মাইন্ডসেট, ইটস এ হ্যাবিট। আমাদের যাদের পয়সাগুলি কম, তারা যদি ব্র্যান্ডেড জিনিসের প্রতি ঝুঁকি, বা আমাদের বাচ্চারা যদি ব্র্যান্ডেড জিনিসের প্রতি খুবই আকর্ষণ বোধ করে, তাহলে এই দৌড় যে থামবে কোথায়? থামার আর পথ নেই। সো বি কেয়ারফুল। আপনার সন্তানকে সতর্ক করুন, আপনি নিজেও সতর্ক হন। বেহিসেবি খরচ। যেহেতু আমরা পারিবারিকভাবেই বাজেট করতে অভ্যস্ত না, আর্থিক প্ল্যান করতে অভ্যস্ত না, সুতরাং আমাদের বাচ্চারাও সে ব্যাপারে অভ্যস্ত হওয়ার কথা নাই। তারা বেহিসেবি খরচ করতে চায়। ছোট ছোট খরচ যদি আপনি অ্যাড আপ করেন, দেখবেন যে এটা অনেক টাকা হয়েছে। আপনি যদি শুধু আইসক্রিম, লজেন্স, ছোট ছোট খেলনা এগুলো হিসাব করেন, যে প্রতিদিন যদি কিনতে থাকেন, তাহলে দেখবেন যে মাস শেষে এটা কয়েক হাজার টাকা হয়ে গেছে, যেটা আপনার সামর্থ্যের হয়তো বা বাইরে। সো বি কেয়ারফুল অফ দিস স্মল এক্সপেন্সেস। এই খরচগুলো প্রাত্যহিক না করে সপ্তাহে 1 দিন করা যেতে পারে, মাসে 2 দিন করা যেতে পারে। ইউ থিঙ্ক একটা সলিউশন পাওয়া যাবে। তারপরে অপচয় করা। যে ধরেন সন্তানদের নিয়ে গেলেন কোনো রেস্টুরেন্টে, অনেকগুলো অর্ডার করা হলো কিন্তু পুরোটা খাওয়া গেল না। খেলনা, শোপিস এগুলো ভেঙে ফেললো। একটু কেয়ারফুল থাকলে হয়তো ভাঙার হাত থেকে বাঁচা যেত। খাতা কলম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুব আননেসেসারিলি ইনডিসিপ্লিনড ওয়েতে এক্সপেন্স করা হয়, নষ্ট করা হয়। এই দিকটা খেয়াল করলেও দেখবেন যে ছোট ছোট অনেক অপচয় বাঁচিয়ে আপনি অনেক টাকা 1 মাসে সেভ করতে পারছেন। আর এই যে অপচয়, বাড়তি জিনিস কেনা, তারপরে ব্র্যান্ডের প্রতি আকর্ষণ, বাইরে খাবার, বাইরে ঘুরতে যাওয়া বারবার, এগুলা থেকে সংসারে যেটা হয় সেটা হচ্ছে একটা আর্থিক সংকট তৈরি হয়, যেটা সন্তানের অজান্তে হয় কিন্তু বাবা মার খবর হয়ে যায়। আর যখনই আর্থিক সংকটের প্রশ্ন আসে, তখনই আসে ঋণের প্রশ্ন। যে বাবা মা সংসার চালাতে পারছেন না, তখন ধার করে সংসার চালাচ্ছেন, বা ব্যাংক থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো সমিতি থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন, যে খবর হয়তো সন্তান রাখছে না। যদি এমন হয়, আপনার সন্তানকে সেই ইনফরমেশনটা দিন যে আপনার ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে গেছে, বা তাদের এসব আবদার, যেটা অপ্রয়োজনীয় আবদার, সেটা মিটাতে যে আপনার ক্রেডিট কার্ড থেকে ঋণ করে মিটাতে হচ্ছে। এই জিনিসগুলো তাদেরকে বোঝালে সন্তানরা খুব ভালো বুঝে। উই নিড টু কনভিন্স দেম। তাদেরকে প্রেশার করা দরকার নেই, বকাবকি গালিগালাজ করা দরকার নেই, কনভিন্স করা দরকার। বুদ্ধিবৃত্তিক আইডিয়া তাদের সাথে শেয়ার করা দরকার। তারা বোঝালে অনেক সুন্দর বোঝে। আর এই যে ঋণের বোঝা, আপনার আর্থিক সংকট, তার কারণে বাবা মায়েরা আপনারা
আমরা কি হয়, আমরা মানসিক দুর্দান্ত চাপের মধ্যে পড়ে যাই, যেটা আমাদের শরীর খারাপকে উস্কে দেয়। মানসিক চাপ হলে যদি শরীর খারাপ হয়, ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো হলে আলটিমেটলি ক্ষতি তো সন্তানের। এগুলা নিয়েও সন্তানের সাথে আলাপ করা যেতে পারে যে তোমরা যে আননেসেসারি বার্ডেন তৈরি করো তার জন্য যে আমাদের শরীরে এফেক্ট করছে। তারা অবশ্যই জানে না বিষয়গুলো, তাদেরকে অবগত করানো, বিশেষ করে ফিনান্সিয়াল লিটারেসি খুব দরকার। এবং এই জন্য আমি একটা বই লিখছি এখন, তরুণদের জন্য আর্থিক ব্যবস্থাপনা। আমার মনে হয় যে বড়দের চাইতে তরুণদের আর্থিক ব্যবস্থাপনা শেখানোটা খুব জরুরি। এখন এই যে সন্তানরা সংসারের খরচ বাড়িয়ে দিচ্ছে, এই ব্যাপারে তাদেরকে সচেতন করা, আমাদের নিজেদেরকে এ ব্যাপারে সচেতন হওয়া খুবই দরকার। সচেতন করতে হলে বাজেট প্রক্রিয়ায় তাদের সংযুক্ত করুন, ওয়ান্টস এবং নিডসের মধ্যে তাদের পার্থক্য বোঝান, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পার্থক্য বোঝান। অপ্রয়োজনীয় জিনিসে খরচ করলে যে প্রয়োজনীয় জিনিসে খরচ করা যাবে না এটা তাদের বোঝান। ঋণ করে তাদের অপ্রয়োজনীয় আবদার মেটাবেন না, মেটানো উচিত নয়, এটা তাদের বোঝান। এই যে শেয়ারিংগুলা, এই শেয়ারিংগুলা পরিবারের খরচ অনেক কমিয়ে আনে। আমরা বাবা মা যারা বাচ্চাদেরকে কোনো কষ্ট দিতে চাই না, ইটস এ রং কনসেপ্ট। আর্থিক সংক্রান্ত কোনো কথা বলবো না, এটা ঠিক নয়। রেদার পরিবারের যে সঠিক চিত্র তাদের জানা উচিত। জানলে তাদের মধ্যেও অযাচিত কোনো অহংবোধ জন্মায় না, বরং তারা বুঝতে পারে যে ইয়েস তারা কোন আর্থিক অবস্থার মধ্যে আছে, তাদের বাস্তব চিত্রটা কি, এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিতে শেখে। সুতরাং আজ থেকে আমাদের কাজ হবে বাচ্চাদের কাছে আমাদের আর্থিক চিত্রটা মোটামুটি উন্মুক্ত করা, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার সিচুয়েশন, এবং অন্যায় আবদার, অযাচিত খরচ থেকে তারা যেন আমাদেরকে দূরে রাখে। তাহলে কি হবে, সেটা তাদেরই মঙ্গল হবে, বাট এটা তাদেরকে বোঝাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।